কোনো রকম মাখামাখি বেলাবেলির ঝামেলা ছাড়াই একদম 10 মিনিটে তৈরি হয়ে যায় এরকম একটা দারুণ রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপিটা আপনারা চাইলে সকালবেলা বা বিকেলবেলা টিফিনেও খেতে পারেন। এটা বাচ্চারা খেতে ভীষণই পছন্দ করবে এবং এটা খুব চটজলদি রান্না হয়ে যায়। এটা রান্না করতে বা এই রেসিপিটা করতে খুব বেশি টাইমের দরকার পড়ে না। এর জন্য আমি এখানে 4 থেকে 5 চামচ মিডিয়াম সাইজের চামচের ময়দা নিয়ে নিয়েছি। ময়দা না চাইলে আপনারা এই ক্ষেত্রে আটা ব্যবহার করতে পারেন। আটাও কিন্তু খুব একটা খারাপ লাগবে না আটা দিয়ে তৈরি করলে। আমি এখানে ময়দা ইউজ করছি। এখানে ময়দার একটা ব্যাটার গুলে নিতে হবে আর ময়দার গোলাটাকে ধীরে ধীরে জল দিয়ে দিয়ে আস্তে আস্তে করে গুলতে হবে, যাতে করে খুব বেশি পাতলাও না হয়ে যায় আর খুব বেশি ঘন না থাকে। এবার আমি খুব ভালো করে এটাকে ব্যাটারটাকে গুলে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো রকম লাম্পস না থাকে। তো দেখতেই পাচ্ছেন প্রথমেই কিন্তু একবারে জল দিলে চলবে না, খুব ভালো করে গুলে নিতে হবে। তারপর যদি জলের দরকার পড়ে ধীরে ধীরে করে জল দিয়ে দিয়ে এর মধ্যে আর একটুখানি জলের দরকার, তো এখানে আমি আর একটু জল অ্যাড করে দেবো। আর এইভাবে একটা যদি হ্যান্ড উইক্সের সাহায্যে আপনারা গুলে নেন তাহলে কিন্তু কোনো রকম লাম্পস থাকবে না। আর যদি এটা না থাকে তাহলে কাঁটা চামচের সাহায্যেও গুলে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো ব্যাটারটা খুব সুন্দরভাবে গোলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার যদি একটু বেশি ঘন মনে হয় তাহলে এর মধ্যে একটু জল অ্যাড করবেন। আর ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন হলে চলবে না। এবার আমি আর একটা বাটিতে 2টো ডিম ফেটিয়ে নেব। আপনারা চাইলে আরও বেশি ডিম দিতে পারেন, 3 থেকে 4টে ডিম ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ আর একটু সামান্য 1 চিমটে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এবার একটা কড়াই দিয়ে দিলাম তেল গরম হতে। কড়াইতে তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি। সবজির মধ্যে আছে বাঁধাকপি, গাজর আর পেঁয়াজ। আপনারা চাইলে এখানে পেঁয়াজ পাতা বা পেঁয়াজ কলি ব্যবহার করতে পারেন। আরও অনেক সবজি ইউজ করতে পারেন। যত সবজি দেবেন ততই খাবারটা পুষ্টিকর হবে। অনেক বাচ্চারাই আছে খাবারের মধ্যে সবজি খেতে পছন্দ করে না, তাদেরকে এইভাবে কিন্তু রান্না করে খাওয়ালে ভীষণই পছন্দ করবে। কড়াইতে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হওয়ার জন্য। পেঁয়াজটা খুব বেশি ভাজা ভাজা করা যাবে না, খুব বেশি ভাজা ভাজা করার দরকার নেই, একদম একটু লাল লাল হলেই হয়ে যাবে। এই রেসিপিটা খেতে দুর্দান্ত হয় আর টিফিন বক্সে দিলে বাচ্চারা তো ভীষণই পছন্দ করবে। টিফিন বক্স একদম খালি করেই বাড়ি ফিরবে। তো এখানে লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য গোলমরিচটা দিতেই হবে। এই যে পুরটা, এই পুরটাতে গোলমরিচ আর আপনারা চাইলে একটু সয়া সস দিতে পারেন। সয়া সস দিলেও ভীষণ ভালো হয় খেতে। তো ঘরে সয়া সস অ্যাভেলেবেল ছিল না, এই জন্য আমি সয়া সস দিলাম না। আপনারা অবশ্যই সয়া সস এবং গোলমরিচটা অ্যাড করবেন, চাইলে একটু টমেটো সসও দিতে পারেন। এবার এই সবজিটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে, খুব বেশি লবণ ইউজ করব না যেহেতু ব্যাটারে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি যে ময়দার গোলাটা করেছিলাম। তো এখানে সবজিটা নরম হওয়া পর্যন্ত একটু ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজা ভাজা করারও দরকার নেই। সবজিটা সেদ্ধ হয়ে একটু নরম হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। আর লাস্টে দিয়ে দিলাম একটু মিট মশলাটাও দিতে হবে। এখানে এই সবজিটার মধ্যে কোনো রকম হলুদ ইউজ করবেন না। এবার ওই একই কড়াইতে সবজিটা ভেজে তুলে নিয়ে এর মধ্যে ডিমটাকে একটু ঝুরি করে ভেজে নেব। ফেটানো ডিমটাকে দিয়ে ঝুরি করে ভেজে নিচ্ছি। ডিমটাও খুব বেশি ভাজা ভাজা করবেন না। এই যে এরকম ঝুরো হয়ে গেলেই তারপর কড়াই থেকে নামিয়ে নেব। তার আগে এর মধ্যে যে সবজিগুলি ভেজে রেখেছিলাম সেগুলিকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি।
যাতে সবগুলো একটু মিক্সড হয়ে যায়। এই পুরটা দিয়ে তৈরি করলে ভীষণ টেস্ট হয়। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, ভীষণ ভালো হয় খেতে। সবজি যদি কাটা থাকে তাহলে একদমই ঝামেলা হয় না টিফিনটা তৈরি করতে। খুব অল্প সময়ের মধ্যেই খুব চটজলদি একটা খাবার তৈরি হয়ে যায়। এবার ময়দার যে ব্যাটারটা সেটাকে এইভাবে ছড়িয়ে ধোসার মতন করে ছড়িয়ে দিতে হবে। এবার যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে এইভাবে উল্টে ভেজে নেব। আর একটু চাপা চাপা দিলেই কিন্তু জিনিসটা জুড়ে যাবে, তো সেই জন্য পুরটা বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না, পুরটা ভিতরেই থাকবে। তো পুর ভরার ঝামেলা ছাড়াই এত সুন্দর একটা দারুণ টিফিন তৈরি হয়ে যায়, আর খেতে দুর্দান্ত হয়। বাচ্চারা খেতে, বিশেষ করে বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করবে, বাচ্চা থেকে বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। তো আমি আর একটা বানিয়ে নিচ্ছি। তো একভাবে তো আপনাদের বানিয়ে দেখালাম, না উল্টে পুর ভরে, আর এইভাবে উল্টে দিয়ে তারপর এর মধ্যে পুর দিয়ে তারপরেও ভেজে দেখাচ্ছি। সেটাও কিন্তু একটা অন্য ডিজাইন হয়। না উল্টে একরকম ডিজাইন হবে, আর উল্টে তারপরে এইভাবে একটু ব্যাটার লাগিয়ে তারপরে উল্টে দিলে সেই ডিজাইনটা অন্যরকম হবে। আপনারা থাম্বনেলে যেরকম দেখেছেন সেই রকম যদি বানাতে চান ডিজাইনটা, খাবারটাকে দেখতে বানাতে চান, তাহলে এইভাবে উল্টে দিয়ে তারপরে পুরটা দিয়ে একটু ব্যাটার দিয়ে জুড়ে দিতে হবে। আর এত ঝামেলা যদি আপনারা না চান তাহলে এইভাবে ডাইরেক্ট একটু শক্ত হওয়ার সঙ্গে সঙ্গে পুরটা দিয়ে তারপরে উল্টে দেবেন। আশা করি আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারছেন আমি যেটা বলতে চাইছি। তো এবার পুর দিয়ে দিচ্ছি, পুর দিয়ে এবার একটু এইভাবে ময়দার গোলা লাগিয়ে তারপরে জিনিসটাকে এইভাবে দুভাজ করে নেব। এতে করে মুখটা জোড়া থাকবে আর ভিতরের পুরটা বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আপনারা চাইলে আর একটু বেশি তেল দিয়ে কড়কড়া করে ভেজে নিতে পারেন, একটু দাগ লাগিয়ে। তবে এইভাবে খেতে ভীষণ ভালো হয়, সফট থাকে আর খেতে কিছুটা মোমোর মতন লাগে। যেহেতু এখানে আপনারা চাইলে এই পুরের মধ্যে চিকেনের পুরও দিতে পারেন। তো সবগুলি মোটামুটি ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। খাবারটা দেখতে ভীষণ সুন্দর হয় এবং খুব সফট হয়, খেতেও দুর্দান্ত লাগে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর বাচ্চাদের টিফিনে বা সন্ধেবেলা হালকা খিদের জন্য এই খাবারটা কিন্তু বানিয়ে ফেলতেই পারেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না। আজকের মতন ভিডিওটা এখানে